পিঠার রেসিপি জানলাম। তো এখন পিঠার রেসিপি অনুযায়ী যেভাবে কাজ করতে হবে তো আমি সেভাবে কাজ করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি, তো দেখতেছি পিঠাটার রেসিপি কীরকম, আর আপনারাও দেখতে থাকেন। প্রথমে গুঁড়ি নিব, গুঁড়ি নিয়ে প্রথমে একটা ওড়না নিব, ওড়না নিয়ে এভাবে বেঁধে তারপরে এটার মধ্যে গুঁড়ি নিব, গুঁড়ি নিয়ে এভাবে ছালবো, এভাবে ছালবো। তো ফাইনালি আমার গুঁড়িগুলো ছালা হয়ে গেছে। তো এখন আমি এই গুঁড়িগুলোকে নিয়ে গিয়ে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে পানি নিব। পানি নিয়ে প্রথমে এরকম একটু পানি দিয়ে প্রথমে একটু গোলাই নিব। নেওয়ার পরে আমি সবগুলো পানি একসাথে দিব না, মানে আস্তে আস্তে মিক্স করব, আস্তে আস্তে পানি দিব। এরকম করে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব, যাতে আমার পিঠাগুলো বানাতে মানে যেরকম পিঠা বানাতে চাই ওরকম যাতে পিঠা হয়। তো ফাইনালি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, তাও মনে হচ্ছে যে একটু হয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমি এটাকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে আমার পিঠা তৈরি করার সময় কোনো সমস্যা না হয়। তারপর আমি এখানে একটা কড়াই বসাই দেব, বসাই তেল ব্রাশ করে দিব। পিঠা দেওয়ার জন্য আমার সম্পূর্ণ ইয়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ওই যে ডোগুলা করছে ওই ডোগুলা আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এই পিঠাগুলাকে আমরা আমাদের নোয়াখালী ভাষায় ছিটকা পিঠা বলি, আর আপনারা কোথা থেকে কি বলেন সেটা আমি জানি না। তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ফলো দিয়ে পাশে থাকবেন।